হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরে শিক্ষার আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যারে ম্যাপিং ফাংশন। অ্যারে ম্যাপিং ফাংশন এই টপিক সম্পর্কে জানার আগে আমাকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যারে মূলত জিনিসটা কি? এসপিএল কোর্সে অ্যারের বেসিক প্রপার্টি, অ্যারে দেখতে কিরকম হয় আমরা সবাই কম বেশি জানি। ওইটুকুই লাগবে, এর বেশি লাগবে না। বাট যেহেতু এটা ডাটা স্ট্রাকচার কোর্স, আমি একটা কোয়েশ্চেন করতেই পারি, সেটা হচ্ছে অ্যারে কি ধরনের ডাটা স্ট্রাকচার? অ্যারে কোন ধরনের ডাটা স্ট্রাকচার? এই কোশ্চেনটা অ্যান্সার দিতে হলে আমাকে আগে বুঝতে হবে ডাটা স্ট্রাকচার মূলত কি। আমি যদি একদম সহজ করে আমার মতো করে বলি, ডাটা স্ট্রাকচার হচ্ছে একটা ওয়ে যেই মাধ্যমে আমরা সাধারণত একটা ডেটাকে অর্গানাইজ করি। এই ডাটা স্ট্রাকচার মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে আমার লিনিয়ার ডাটা স্ট্রাকচার, আরেকটা হচ্ছে আমাদের নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এই লিনিয়ার ডাটা স্ট্রাকচার আবার দুই ধরনের হয়। একটা হয় হচ্ছে আমাদের স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার, আরেকটা হয় হচ্ছে আমাদের ডাইনামিক ডাটা স্ট্রাকচার। এই স্ট্যাটিক ডাটা স্ট্রাকচারের মধ্যেই আমার অ্যারেটা থাকে। আর ডাইনামিক ডাটা স্ট্রাকচার যদি বলি তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের স্ট্যাক, তারপরে থাকে হচ্ছে আমাদের কিউ, তারপরে থাকে আমাদের এখানে লিঙ্ক লিস্ট। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার এর মধ্যে থাকে হচ্ছে আমাদের ট্রি, তারপরে হচ্ছে আমাদের গ্রাফ, এগুলোই মূলত থাকে। তাহলে আমি বলতে পারতেছি যে অ্যারেটা হচ্ছে আমার লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তাহলে আমি এই কোশ্চেনের অ্যান্সারটা কি দিতে পারতেছি না যে অ্যারে কোন ধরনের ডাটা স্ট্রাকচার? অ্যারে হচ্ছে আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এখন অ্যারে নিয়ে যদি আমি একটু রিক্যাপ দেই, আমার 1D অ্যারের জন্য যদি আমি ডিক্লেয়ার করতাম একটা অ্যারে, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতাম? একটা বক্স ড্র করতাম। এখানে আমরা বলে দিতাম যেটা হচ্ছে A0, এটা হচ্ছে আমাদের A1, A2 আর এটা হচ্ছে আমাদের A3। এভাবেই আমরা 1D অ্যারেকে রিপ্রেজেন্ট করতাম। 2D অ্যারের ক্ষেত্রে কিভাবে রিপ্রেজেন্ট করতাম? একটা অ্যারে ডিক্লেয়ার করতাম ফার্স্টে, তারপর আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে মেট্রিক্সের সাহায্যে। মেট্রিক্সটা কিভাবে আমরা দেখাই দিই একটু রিপ্রেজেন্টেশন। আমি জাস্ট না ভ্যালুগুলো লিখি। এটা যদি A11, A12, A13, তারপরে হচ্ছে A21, A22, A23, A31, A32, A33, এভাবেই তো আমরা এটাকে রিপ্রেজেন্ট করতাম একটা অ্যারে, 2D অ্যারেকে। এখন আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে 2D অ্যারে অথবা মাল্টি ডাইমেনশনাল যত অ্যারে আছে, অর্থাৎ 3D, 4D, 5D যত অ্যারে আছে, সেই সবগুলা অ্যারে আমার 1D অ্যারেতে কনভার্ট হয়ে যায় যখন আমরা কম্পিউটারে বা ডিক্লেয়ার যখন করি আরকি। কেন হয় সেটা আমি বলতেছি না। বাট জাস্ট এইটুকু আমরা মাথায় রাখবো যে আমার যতগুলা অ্যারে থাকে 2D, তারপর 3D, 5D, অর্থাৎ মোট কথা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল যে যতগুলো অ্যারে আছে, সবগুলো অ্যারে আমার 1D অ্যারেতে কনভার্ট হয়ে যায়। যখন আমরা ডিক্লেয়ার করি তখনই। অর্থাৎ এটাকে লিখেই দেই, মাল্টি ডাইমেনশনাল অ্যারে কনভার্টেড ইনটু আমার 1D অ্যারে কনভার্ট হয়ে যায়। মাল্টি ডাইমেনশনাল যতগুলো অ্যারে আছে সবগুলো অ্যারে আমার 1D অ্যারেতে কনভার্ট হয়ে যায়। আর এই যে কনভার্টটা বা এই যে কনভার্সনটা, এটা ২ টা ওয়েতে হয় বা ২ টা পদ্ধতিতে হয়। একটা হচ্ছে আমাদের রো মেজর অর্ডার, সেকেন্ডটা হচ্ছে আমাদের কলাম মেজর অর্ডার। রো মেজর অর্ডার আমার যে ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করে সেটা হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো মূলত আমরা যখন ডিক্লেয়ার করি এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে একটা 2D অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, সে কি করে রো মেজর অর্ডারের সাহায্যে বা রো মেজর অর্ডার পদ্ধতিতে আমার মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে 1D অ্যারেতে কনভার্ট করে। আর কলাম মেজর অর্ডার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ফোরট্রান, আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, আর এরকম আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো হচ্ছে আমার কলাম মেজর অর্ডার
এর সাহায্যে বা কলাম মেজর অর্ডার পদ্ধতিতে মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে 1D অ্যারেতে কনভার্ট করে। একটা সহজভাবে রো মেজর অর্ডার আর কলাম মেজর অর্ডারটা একটু দেখে ফেলি। রো মেজর অর্ডার রো মেজর অর্ডার কি করে? রো ওয়াইজ যে আমার এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোকে বসাইতে থাকে, অর্থাৎ এইভাবে সেই এলিমেন্টগুলোকে বসায়। এটাকে যদি আমি 1D অ্যারেতে কনভার্ট করি, ফার্স্টে আমার বসে হচ্ছে A11, তারপরে বসে হচ্ছে A12, তারপরে A13, তারপরে A21, A22, A23, এভাবে আর কি বসতে থাকে, রো ওয়াইজ বসে আর কি এলিমেন্টগুলা। A31, A32 আর হচ্ছে A33, এইভাবে আমার রো ওয়াইজ এলিমেন্টগুলা বসতে থাকে, তখন এটা টোটালি আমার 1D অ্যারেতে কনভার্ট হয়ে যায়। এটা এখন 1D অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। এটাই মূলত হচ্ছে রো মেজর অর্ডার। কলাম মেজর অর্ডারে কি হয় আমার? আমার এলিমেন্টগুলা কলাম ওয়াইজ বসে। অর্থাৎ ফার্স্টে এই কলামটা বসবে, তারপরে এই কলামটা, তারপরে এই কলামটা। এইভাবে আমার কলাম ওয়াইজ এলিমেন্টগুলা বসতে থাকে। আমরা বসাই দিই তাহলে। ফার্স্টে হয় হচ্ছে আমার A11, তারপরে হচ্ছে A21, তারপরে হচ্ছে A31, তারপরে হচ্ছে A12, তারপরে হচ্ছে A22, তারপরে হচ্ছে A32, A13, A23, A33। এইভাবে আমার কলাম ওয়াইজ বসে 1D অ্যারের মধ্যে বসার পর সেটা টোটালি 1D অ্যারেতে কনভার্ট হয়ে যায়। আশা করি রো মেজর অর্ডার আর কলাম মেজর অর্ডার কিভাবে 1D অ্যারেতে কনভার্ট হয়, কি মানে রো মেজর অর্ডারে কিভাবে কনভার্ট হয়, কলাম মেজর অর্ডারে কিভাবে কনভার্ট হয়, এইটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা আরেকটা জিনিস দেখি, আগের জিনিস এটা। সেটা হচ্ছে যে আমি জাস্ট অ্যারে নেই, সাপোজ ইন্টিজার A4, এখানে A0, A1, A2, A3, এইভাবে তো আমরা লিখি। এখানে কিছু যদি ভ্যালু থাকতো, সাপোজ এখানে আমার 5 আছে, এখানে 3, এখানে 2, এখানে আমার 1 আছে। আমি যখনই অ্যারেটা ডিক্লেয়ার করলাম, এটা আশা করি সবাই কম বেশি জানে, যখনই আমি অ্যারেটা ডিক্লেয়ার করলাম তখনই এই অ্যারেটা মেমোরির মধ্যে একটা জায়গা দখল করে নিছে। এখন এই যে জায়গাটা দখল করছে বা মেমোরি যে অ্যালোকেট করছে, এটাকে আমরা যেহেতু ইন্টিজার সেহেতু প্রত্যেকটা ইন্ডেক্সই কি করছে, আমার 4 বাইট করে মেমোরি অ্যালোকেট করছে। অর্থাৎ এটা যদি আমার সাপোজ 5000 হইতো, তাহলে এটা আমার 5004 হইতো, এটা আমার 5008 হতো, এটা আমার 5012 হতো। মানে এখানে এই ইন্ডেক্সটা কি করছে, আমার 4 বাইট জায়গা বা 4 বাইট মেমোরি দখল করছে বা অ্যালোকেট করছে। এই তারপরেরটা 5004 থেকে শুরু হইছে এবং শুরু হইছে 4, 5, 6, 7, এইভাবে সে অ্যালোকেট করছে। 4 বাইট করে করছে। আশা করি এগুলো আমরা জানি। এখন একটু ডাটা টাইপ নিয়ে আমি বলি, কারণ এটা আমাদের যখন কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন সলভ যখন করব তখন আমাদের লাগবে। অনেকেই হয়তো ভুলে গেছে ডাটা টাইপস এর যে বাইট গুলো ছিল সেগুলো আমি একটু বলি। আমার ফার্স্টে হচ্ছে ইন্টিজার, এটা ছিল আমাদের 4 বাইট। এটা আমাদের লাগবে যখন আমরা কোশ্চেন দেখব তখন। ফ্লোট
আমার 4 বাইট, আমার তারপরে ছিল ডাবল, এটা ছিল আমাদের 8 বাইট, আর ক্যারেক্টার এটা ছিল 1 বাইট। এই যে কত বাইট, ইন্টিজার 4 বাইট, ফ্লোট 4 বাইট, ডাবল 8 বাইট, ক্যারেক্টার 1 বাইট, এইগুলো আমরা একটু মাথায় রাখবো কজ এই জিনিসগুলো আমাদের লাগবে কোশ্চেন। এখন আমরা দেখব এক্সামে মূলত কি ধরনের কোশ্চেন থাকে। প্রথমে আমি একটু রাফলি বলতেছি, তারপরে আমরা ফর্মাল ওয়েতে করব। সাপোজ আমার একটা অ্যারে দেওয়া আছে ইন্টিজার টাইপের। এখন আমাকে এই অ্যারের যে কোনো একটা ইন্ডেক্সের মেমোরি লোকেশন অথবা মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে। আমি 24 ধরলাম, যেটা আমরা একটু আগে দেখলাম। আমার মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে হচ্ছে 4000। এই লগ দিয়ে সাধারণত আমরা মেমোরি লোকেশনকে বোঝাচ্ছি অথবা মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে। আমাকে কোশ্চেন করবে যে ফাইন্ড আমার মেমোরি লোকেশন অফ যে কোনো ইন্ডেক্স বলতে পারে, 60 বললাম আমি এখানে। কত হবে এটাকে আমাকে বের করে দেখাও। এটা ছিল 1 ডিয়ারের জন্য, আমাকে সেম ওয়েতে 2 ডিয়ারের জন্য বলবে। একদম হুবহু সেম, জাস্ট 2 ডিয়ারে থাকবে এই জায়গায়। তো এটা আমরা কিভাবে করতে পারি? একটা ফর্মুলা মাথায় রাখলে এটা আমরা ইজিলি বের করতে পারি। ফর্মুলাটা হচ্ছে মেমোরি লোকেশন অফ এ আই ইন্ডেক্স অফ আই। এখানে কি? আইটা হচ্ছে আমার যে ইন্ডেক্সের লোকেশন বের করতে বলেছে। আচ্ছা, তাহলে ফর্মুলাটা কি আমি একটু লিখি। বি প্লাস আই মাইনাস এল ওয়ান ইন্টু এস। এখানে আই কি সেটা আমরা অলরেডি দেখছি, এখানে এই আইটাও সেম। বিটা হচ্ছে আমার বেস অ্যাড্রেস, বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস মানে হচ্ছে আমার যে অ্যারেটা দেওয়া আছে সেই অ্যারের আমার 0 নাম্বার ইন্ডেক্সের মেমোরি লোকেশনটা কত সেইটা। বেস অ্যাড্রেস কি? বেস অ্যাড্রেস হচ্ছে আমার যেই অ্যারেটা দেওয়া আছে সেই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের মেমোরি লোকেশনটা। L1 হচ্ছে আমার লোয়ার বাউন্ড অফ আই, অর্থাৎ আমার যে অ্যারেটা দেওয়া আছে সেই অ্যারের মিনিমাম ইন্ডেক্স কত। এটা অলওয়েজ আমার 0ই হয়, L1 যেটা আছে। আচ্ছা, আর এসটা হচ্ছে আমার সাইজ অফ ইচ এলিমেন্ট, অর্থাৎ আমার যেই প্রত্যেকটা ইন্ডেক্সে এলিমেন্টগুলো আছে সেগুলোর সাইজ কত। ইন্টিজার হলে 4 বাইট, এখানে 4 হবে। ফ্লোট হলে 4 বাইট, আবার ডাবল হইলে 8 বাইট, এরকম আর কি সাইজটা। একটা করলেই আমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটা করি, এই ফর্মুলাটা আমরা মাথায় রাখবো। 2 ডিয়ার এর জন্য আমরা করার সময় ফর্মুলাগুলো দেখবো। 2 ডিয়ার এর ফর্মুলা আলাদা, এটা জাস্ট 1 ডিয়ার এর জন্য একটু মাথায় রাখবো, এটা জাস্ট 1 ডিয়ার এর জন্য। তাহলে আমরা একটা করি। এখানে একটা দেওয়া আছে, এরকমই কোশ্চেন থাকে সাধারণত। একটা গিভেন দেওয়া আছে হচ্ছে ইন্টিজার এ, আমার 50 দেওয়া আছে। এখানে বলছে যে ফাইন্ড দ্য মেমোরি লোকেশন অফ, আমার এখানে সরাসরি বলছে যে মেমোরি লোকেশন বের করতে হবে A24 যে ইন্ডেক্স আছে সেইটার, অথবা এইভাবে বলতে পারে যে অ্যাড্রেস অফ A24 দেওয়া এখানে, আবার লোকেশন অফ A24 এভাবে বলতে পারে। ওয়ার অ্যাড্রেস অফ A5 ইজ 432। এখানে কিন্তু A5 এর অ্যাড্রেসটা দেওয়া আছে, 5 নাম্বার ইন্ডেক্সের যেই আমার যেই অ্যাড্রেসটা সেটা দেওয়া আছে। এখানে 5 তো না 6 হবে আর কি, 6 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে আমরা লিখি কি কি দেওয়া আছে ফার্স্টে। ইভেন লোকেশন, আমি এখানে লগ লগ ধরে করতেছি। লোকেশন হচ্ছে A5, আমার 432 দেওয়া আছে। এগুলো সব কিন্তু আমার ডেসিমেলে আছে। যদি অন্য কোনো নাম্বার সিস্টেমে থাকতো তাহলে কিন্তু আমরা ডেসিমেলে কনভার্ট করে তারপরে করতাম। ঠিক আছে, এখন আমার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এখানে যে ফর্মুলাটা আছে সেটা লিখি। উই নো
কারণ ফর্মুলা লিখলে কিন্তু খুব ইজিলি আমরা বলতে পারবো কোন কোন জিনিসগুলো আমাদের দরকার। বি প্লাস আই মাইনাস এল ওয়ান ইন্টু এস, এখানে এটা কি দেওয়া, ইন্টিজার টাইপের দেওয়া। তাহলে আমার এস আছে এল ওয়ান হবে 0, কারণ এটা তো অলরেডি আমরা বলছি, কারণ অ্যারে দেওয়া আছে যেহেতু মিনিমাম ইন্ডেক্সটা হচ্ছে আমার 0। আই হচ্ছে আমার যেটা বের করতে হবে সেইটা, আর বি হচ্ছে বেস অ্যাড্রেস। এখানে কিন্তু আননোনটা হচ্ছে আমার বেস অ্যাড্রেস, তাহলে আমাকে বেস অ্যাড্রেসটা বের করতে হবে। এটা আমরা কিভাবে করব, খুব ইজিলি করা যায়। যেটা দেওয়া আছে আমার A5 6 নাম্বার ইন্ডেক্সের আমার মেমোরি লোকেশনটা দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা ইজিলি বেস অ্যাড্রেসটা বের করতে পারি। তাহলে লোকেশন অফ A5, আমি এখানে 5 লিখলাম, এটা আমি বি বি রাখলাম। আই হচ্ছে আমার 5 হবে এখানে, কারণ 5 আছে এখানে, -0 ইন্টু এস, এস হবে হচ্ছে 4, যেহেতু ইন্টিজার, এটা কিন্তু ইন্টিজার, এই জন্য আমার 4 হয়েছে। তাহলে এটাকে যদি আমি করি, আমার এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 432 বি প্লাস 20, এটা জাস্ট ক্যালকুলেশন আর কিচ্ছু না। তো ক্যালকুলেশন করলে আমার বি আসবে হচ্ছে 412। আমি বি পেয়ে গেছি। এখন আমার জাস্ট যেটা বের করতে বলছে সেটা দিয়েই আমি ইজিলি বের করে ফেলতে পারবো। আমাকে বের করতে বলছে হচ্ছে 24টা, এ 24। তাহলে বি, আমি সরাসরি লিখি, এটা ভ্যালু বসাই দিই, 412 প্লাস 24, কারণ এখানে কিন্তু 24টা বের করতে বলছে, এই জন্য আই এখানে 24 হয়ে গেছে। 24 মাইনাস 0 ইন্টু 4, ক্যালকুলেশন করলে আমার 508 আসবে। হ্যাঁ, 508 আসবে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এইভাবেই আমরা করব। আরো অনেকগুলা ওয়ে আছে, আমি সেই ওয়েগুলো দেখাইতেছি না, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এটাই আমরা ফলো করব। ফার্স্টে বেস অ্যাড্রেস বের করব। বেস অ্যাড্রেস বের করার পর আমার যেই ইন্ডেক্সের জন্য বের করতে বলছে সেই ইন্ডেক্সটা আমরা বের করে ফেলব, ভ্যালুগুলা বসাই দিব, শেষ। এটা ছিল 1 এর জন্য। এখন আমরা 2 এর জন্য একটা দেখি। আচ্ছা, দেখার আগে আমি ফর্মুলাগুলো একটু বলে দেই। 2D এর জন্য আমার কিন্তু দুইটা, বা মাল্টি ডাইমেনশনাল এর জন্য কিন্তু আমার দুইটা পদ্ধতিতে আমরা অ্যারেগুলাকে কনভার্ট করতে পারি 1D অ্যারেতে, সেটা কিন্তু আমরা একটু আগেই বলছি। একটা হচ্ছে রো মেজর অর্ডার, একটা হচ্ছে কলাম মেজর অর্ডার। তাহলে রো মেজর অর্ডারের কিন্তু ফর্মুলা এবং কলাম মেজর অর্ডারের ফর্মুলা কিন্তু ডিফারেন্ট, মেমোরি লোকেশন বা মেমোরি অ্যাড্রেসের জন্য। তাহলে আমি ফার্স্টে যদি রো মেজর অর্ডারের জন্য ফর্মুলাটা লিখি, রো মেজর অর্ডার, তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়ায়। এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা দেখাচ্ছি না, কারণ দরকার নাই কিভাবে আসছে এটা জানার। আমার লোকেশন অফ 2D এর জন্য, কিন্তু এটা জাস্ট 2D এর জন্য, AI j equals to b plus I minus L1 into U2 minus L2 plus 1 into S plus j minus L2 into S। এখানে I হচ্ছে আমার কোশ্চেনে যে আইটা বের করতে বলবে সেই আই, এখানে জে হচ্ছে, এখানে এই যে যেটা, এই যেটা হচ্ছে আমাকে যেটা বের করতে বলবে কোশ্চেনে সেটার যে। আচ্ছা, বিটা কি, বিটা সেম বেস অ্যাড্রেস। এল ওয়ানটা হচ্ছে আমার লোয়ার বাউন্ড অফ আই, এল ওয়ান যেটা, এল টু হচ্ছে তাহলে কি হবে, লোয়ার বাউন্ড অফ জে, এটা জে এর জন্য। এস তো হচ্ছে আমার সাইজ অফ ইচ এলিমেন্ট, 1D এর মতোই। আর এখানে ইউ টু যেটা আছে সেটা হচ্ছে আমার আপার বাউন্ড অফ আমার, এটা 2 তো জে এর জন্য। আপার বাউন্ড মানে আমার কোশ্চেনে যেই অ্যারেটা দেওয়া থাকবে, টোটাল যে অ্যারেটা দেওয়া থাকবে, সেই অ্যারের সর্বোচ্চ ইন্ডেক্সটা কোনটা সেইটা। একটা কোশ্চেন সলভ করলে আমরা বুঝতে পারবো, সমস্যা নাই।
আচ্ছা, আর এসটা কি সেটা তো আমরা অলরেডি বলছি। আর L2টাও কি সেটাও তো বলা হয়ে গেছে। ওকে। এটা ছিল আমার রো মেজর অর্ডারের জন্য ফর্মুলা। কিভাবে আসছে এটা দেখানো যায়, বাট আমি দেখাবো না। এক্সাম এটা চায় না, তার জন্য আমি দেখাবো না। কলাম মেজরটা কি হবে? আচ্ছা, এটাকে আচ্ছা কলাম মেজরটা আমরা দেখাই দিই একসাথে। আই জে বি প্লাস, জাস্ট চেঞ্জটা কোন জায়গায়? যেখানে যেখানে আই ছিল সেখানে সেখানে জে আসবে। যেখানে যেখানে L1 ছিল সেখানে সেখানে L2 হয়ে যাবে। যেখানে U2 ছিল সেখানে U1 হয়ে যাবে। আর কোনো চেঞ্জ নাই, এইটুকুই। তাহলে আমি এটা দেখেই করতে পারি তাহলে। এখানে হবে জে মাইনাস L2 ইনটু হচ্ছে U1 মাইনাস L1 প্লাস 1 ইনটু S প্লাস জে মাইনাস, আচ্ছা এখানে আই হয়ে যাবে। এখানে আই মাইনাস L1 মানে আছে এস, এটাই। মানে রো মেজর অর্ডারে আমার যেখানে যেখানে আই ছিল সেখানে সেখানে জে হয়ে যাবে, যেখানে যেখানে L1 ছিল সেখানে সেখানে L2 হয়ে যাবে, যেখানে যেখানে U2 ছিল সেখানে সেখানে আমার U1 হয়ে গেছে। আর বাকি সব সেম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করি এখন 2ডির জন্য। আচ্ছা, কি বলছে? ফাইন্ড দ্য মেমোরি লোকেশন, সেম কোশ্চেন 2ডি আরে জাস্ট আমাকে এ রো যেটা আছে 70 আর কলাম হচ্ছে 60, লোকেশন দেওয়া আছে একটা। আর টোটাল অ্যারেটা কোথায় আমার? এই যে এইখানে টোটাল অ্যারেটা দেওয়া, এটা হচ্ছে টোটাল অ্যারে। এটাই বুঝতে পারতেছে এটা টোটাল অ্যারে, কারণ এটাই সবচেয়ে বড় ভ্যালু। রো আছে এখানে 80 আর কলাম আছে 100। ওয়ার ইচ ফ্লোট ডাটা ইজ 4 বাইট। আচ্ছা, এর হচ্ছে ফ্লোট ডেটা টাইপ আর হচ্ছে বলাই আছে 4 বাইট। না বলা থাকলে আমরা একটু মাথায় রাখবো কোনটা কত বাইট। আচ্ছা, এটা করি তাহলে আমরা ফার্স্টে। সেম প্রসেসেই জাস্ট ফর্মুলা চেঞ্জ, আর কিছুই না। গিভেন আমার লোকেশন এ, তাড়াতাড়ি করে ফেলি। আচ্ছা, এখানে কোশ্চেনে কিন্তু আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে কি রো ওয়াইজ মেমোরি। এটা কিন্তু আমাকে বলেই দেবে কিন্তু কোশ্চেনে যে রো ওয়াইজ মেমোরি। আমরা রো ওয়াইজ করব নাকি কলাম ওয়াইজ করব এটা কিন্তু কোশ্চেনে বলেই দেয়। তো এটা খুব ভালো করে আমরা কোশ্চেনটা দেখবো যে রো ওয়াইজ বলছে নাকি কলাম ওয়াইজ বলছে। এখন হচ্ছে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। সেম প্রসেস। উই নো, যেহেতু রো ওয়াইজ, b প্লাস I মাইনাস L1 ইন্টু U2 মাইনাস L2 প্লাস 1 ইন্টু S প্লাস জে মাইনাস L2 S। আশা করি ঠিক আছে। ইউটিউবে ঠিক আছে। এখন আমার দেওয়া আছে কি? A20 15, বি বের করতে হবে কারণ বি কিন্তু আননোন এখানে, আর সবই কিন্তু এখানে আমরা জানি। আচ্ছা, আই কত হবে এখানে আমার? এটাতে দেওয়া আছে 20 মাইনাস লোয়ার বাউন্ড, যেহেতু এটা আমার 0 হয়ে যাবে। এটা অলওয়েজ 0ই হয় লোয়ার বাউন্ড। ইনটু আপার বাউন্ড। আপার বাউন্ড হচ্ছে আমার যে অ্যারেটা দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে আপার বাউন্ড জে এর জন্য কত দেওয়া? এখানে 100, তার মানে 99 হবে এখানে। 99 মাইনাস, কেন হইছে 99 এটা আশা করি আমরা বুঝতে পারছি। এসপিএল এর জিনিস এগুলা। 0 প্লাস 1 ইনটু এস, এখানে এস হচ্ছে ফ্লোট যেহেতু, হ্যাঁ 4 বাইট, প্লাস 15, তো 15, হ্যাঁ 15 মাইনাস 0, এখানেও 0ই হবে
ইনটু হচ্ছে 4, কারণ লোয়ার বাউন্ড অলওয়েজ 0ই হয়। এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার 1300 বি প্লাস, এখানে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, একটু ভালো মতো ক্যালকুলেশন করব আমরা এখানে, কারণ ব্র্যাকেট আছে এগুলো একটু ভালো মতো দেখে ক্যালকুলেশন করব। করলে আমার আসবে হচ্ছে এটা হচ্ছে 100 400 দুগুণে 8, 8000 প্লাস 4 15 হচ্ছে 60, 1300 ইকুয়ালস টু হচ্ছে বি প্লাস 8060। তাহলে বি আসবে হচ্ছে আমার মাইনাস 6760। মাইনাস আসছে বলে যে বা আমি ভুল হচ্ছে এরকম কিন্তু না, মাইনাস মাইনাসই থাকুক, কোনো ইস্যু না। তাহলে ফাইনালি বা আমরা বলতে পারি নাও আমার যেটা বের করতে বলছে, -6760, মাইনাস কিন্তু থাকবে, মাইনাস উঠায় দিব না, মাইনাস থাকবে, প্লাস এখানে আয়ের ভ্যালু হবে 70, এই যে 70 দেওয়া, 70 মাইনাস 0 ইন্টু 99, এখানেও 99 হবে আপার বাউন্ড। এখানে কিন্তু এটা আপার বাউন্ড U2, আমি ফর্মুলাটা দেখে এখানে কিন্তু U2 মানে আপার বাউন্ড কিন্তু 99ই। এই যে এখান থেকে বুঝতে পারতেছি এটা 99, 99 মাইনাস 0 প্লাস 1 ইন্টু 4 প্লাস 60 মাইনাস 0 ইন্টু 4। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে একবার দিলেই হয়ে যাবে, এটা ডাইরেক্ট এসে যাবে। তাহলে আমার আসবে হচ্ছে 21460, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই যে এইটুকু, এটাকে আরেকটা ওয়েতেও করা যায়, আমি সেটা প্রেফার করি না, ভুল হয়, ভুল হওয়ার চান্স বেশি থাকে। আমরা এই ওয়েতেই করব। ফার্স্টে যেটা আমার দেওয়া আছে কোশ্চেনে, সেখান থেকে আমরা বেস অ্যাড্রেস বের করব। আমার বেস অ্যাড্রেসটা বের করব। বেস অ্যাড্রেস বের করার পর আমাকে যেটা চাইছে, আমাদেরকে যেটা বের করতে বলছে, সেটা জাস্ট ফর্মুলা দিয়ে বসায় দিব, তাহলেই হয়ে যাবে। এটা ছিল রো ওয়াইজ এর জন্য, আমি কলাম ওয়াইজটা দেখাইতেছি না, হুবহু সেম প্রসেস। আমাকে জাস্ট এই কোশ্চেনের জন্য কলাম ওয়াইজ যদি করি, তাহলে আমার অ্যান্সারটা কি আসবে সেটা আমাকে কমেন্টে জানাই দিলেই হবে, আমি চেক করে বলবো না। আচ্ছা, এইভাবেই থাকে। যদি আরেকটু অন্য টাইপের যাই, আমি এটা জাস্ট বলে দিতেছি সেম প্রসেসই, একটু যদি ঘুরায়া কোশ্চেন করে তাহলে কিভাবে করতে পারে। আসলে অনেকভাবেই ঘুরানো যায় কোশ্চেন এগুলা। সাপোজ আমি জাস্ট কোশ্চেনটা লিখি, বিলো দেয়ার ইজ আ সি প্লাস প্লাস কোড। আমাকে নিচে একটা সি প্লাস প্লাস কোড দেওয়া থাকতে পারে, আমি কোডটা একটু লিখি, ইন্টিজার মেইন ইন্ট এ আর আর 100 2D অ্যারে এটা। আচ্ছা, যে কোনো একটা ভ্যালু ধরে নিতেছি আপাতত। আশা করি সি প্লাস প্লাস দেখাচ্ছে ল্যাবের মধ্যে, বুঝার কথা। এখানে একটা কমেন্ট থাকে, বা এই পাশে থাকতে পারে। একটু ফাস্ট ফাস্ট লিখি এটা। এখানে আমাকে বলল হোয়াট
should this print? এখানে আমাকে কি প্রিন্ট করবে? সাধারণত এইটুকুই কোশ্চেন থাকে। এখানে আর তেমন কিছু বলা থাকে না, বাট এক্সট্রা যদি বলাও থাকে নিচে, তাহলে বলে দিতে পারে যে আমার এইটুকু পার্ট কি প্রিন্ট করতেছে। এই নিচে বলে দিতে পারে যে হেয়ার দ্য ফার্স্ট cout statement prints the address of, এই অ্যারেটা দেওয়া আছে এখানে 80 আর হচ্ছে 70, এই অ্যাড্রেসটা প্রিন্ট করে। ঠিক আছে? এই সেকেন্ডটা কি প্রিন্ট করবে সেটা বের করতে বলছে। এখানে আর বলতে পারছে সেকেন্ডটা কি প্রিন্ট করবে সেটা বের করো। তাহলে এটা আমরা কিভাবে করবো? জাস্ট এইটুকুই দেওয়া আছে কোশ্চেনে, এইটুকুই দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নাই। এখানে 2D অ্যারে দেওয়া, তো আমাকে ফার্স্টে বুঝতে হবে যে এটা কি রো ওয়াইজ নাকি কলাম ওয়াইজ, এটা ফার্স্টে বুঝতে হবে। এটা আমরা কিভাবে বুঝবো? আমি যখন এটা এই রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ নিয়ে বলতেছিলাম, তখন কিন্তু একটা জিনিস আমি বলছিলাম, সেটা হচ্ছে যে এই রো ওয়াইজ কিন্তু সি, সি প্লাস প্লাস, জাভা, এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো সাপোর্ট করে। এখানে বলেই দিছে যে সি প্লাস প্লাস কোড, এখানে কিন্তু বলেই দিছে সি প্লাস প্লাস কোড। তার মানে এইটা আমার করতে হবে টোটালি রো ওয়াইজ দিয়ে। এটা যদি কেউ কলাম ওয়াইজ দিয়ে করে তাহলে কিন্তু সে 0 পেয়ে যাবে। এটাকে মাস্ট বি রো ওয়াইজ দিয়ে করতে হবে। এইটুকুই, এখানে আর তেমন ঘোরানোর কিছু না, জাস্ট এখানে বলে দিবে না যেটা কি রো ওয়াইজ নাকি কলাম ওয়াইজ, এইটুকুই। আর সবই সেম, এখানে জাস্ট কোড দেওয়া আছে আর বলে দেওয়া আছে যে এখানে আমার এই যে এখানে কিন্তু বলেই দিছে যে এটার অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটাও দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে আমার যেই অ্যাড্রেসটা দিয়ে দিবে সেই অ্যাড্রেসটা। আচ্ছা, আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। আশা করি এইগুলো আমরা পারবো। জাস্ট এটাকে হচ্ছে এই লেখা যেটা দেওয়া এটাকে জাস্ট একটু কোড ফর্মে লিখছে। আর এখানে বলে দেয় নাই যেটা রো ওয়াইজ হবে নাকি কলাম ওয়াইজ, এইটুকুই, আর কিচ্ছু না। আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।